আমাকে নিয়েই বড় আছে ইন্তজার, আমার উপরে তোমার কিসের অধিকার? বলো পরমা আমার উপরে তোমার কিসের অধিকার? যদিও আছে কিছু পিতার মাতা, যাদের ফিরায় দেখলাম এই ভব সংসার। যদিও আছে কিছু পিতার মাতা, আমি যাদের ফিরায় দেখলাম এই ভব সংসার। দুঃখ দেখাইয়া সেদিন হইয়াছি মহাবীর, দুঃখ দেখাইয়া সেদিন হইয়াছি মহাবীর। পর্ব কি শুধিতে সেই দিন আমার উপরে তোমার কিসের অধিকার? বলো আমার উপরে তোমার কিসের অধিকার? আমার উপরে তোমার কিসের অধিকার? আমার উপরে তোমার কিসের অধিকার? যদিও আছে কিছু পিতার মাতা যাদের সিলাই দেখছি এই ভব সংসার। মায়ের দুঃখ খাইলাম যেদিন হইছি মায়ের কাছেই মহাবীর। আমি এই চিন্তায় আছি আমি আমার মায়ের ঋণটা শুধাইতে পারবো কিনা, আমি আমার মায়ের ঋণটা শুধাইতে পারবো কিনা। আমি আমার মায়ের কাছে নিনি, আমি আমার বাবার কাছে নিনি। আমি এত ঋণ করেছি, আমি তাদের কাছ থেকে ক্ষমা পাইলাম কি পাইলাম না। এই যে আপনার নিয়ে আমার এত ব্যস্ত থাকতে হবে, থানা থাকতে হবে, বাঁকা হইতে হবে, থানা ভিল্লা হইতে হবে, বাঁকা ভিল্লা হইতে হবে, এগুলো কইলে আমার লাভটা কি? আমার উপরে তোমার কিসের অধিকার? আমার উপরে তোমার কিসের অধিকার? রিক্সা চালাইয়া বাবাই লইলে খেলা গাড়ি, সারাদিন কাজ করিয়া সন্ধ্যায় আসতে পারি। রিক্সা চালাইয়া বাবাই লইলে খেলা গাড়ি, সারাদিন কাজ করিয়া সন্ধ্যায় আসতে পারি। দেখে আমার মুখ বাবা ভুলে যাইত ছোট দুধ, দেখে আমার মুখ ভুলে যাইত ছোট দুধ। কি করে শুধিব সেই দিন বাবার? আমার উপরে তোমার কিসের অধিকার? পরম আমার উপরে তোমার কিসের অধিকার? আমার উপরে তোমার কিসের অধিকার? আমার উপরে তোমার কিসের অধিকার? জন্ম হতে যা করেছে পিতা মাতাই ধাপ্পা ধাপ্পা, তুমি তো সেজেছ দয়ার ছেলের বাপ। জন্ম হতে যা করেছে পিতা মাতাই ধাপ্পা, তুমি তো সেজেছ দয়ার ছেলের বাপ। সব চাইতে বড় বাপ বাবা মাইনা দিলে বাপ, সব চাইতে বড় বাপ বাবা মাইনা দিলে বাপ। পারবে কি ঋণ শুধিতে মালিক সরকার? আমার উপরে তোমার কিসের অধিকার? বলো আমার উপরে তোমার কিসের অধিকার? আমার উপরে তোমার কিসের অধিকার? আমার উপরে তোমার কিসের অধিকার? বুঝে পাইলাম পাইলাম কি? আদমের কলমের মাঝে সাই এলাহির বারামখানা, তারা কেন হয় যাচ্ছে না? এখন এই যে এই বিষয়টা আমি কিন্তু বাবা ওই যে বলছি যে আমার এই জীব পরম গানটা করা একটু অন্যরকম। এই পালাটা হইলে এরকম কথাই বইলে ভেত শিল্পীরা যে গুরু তো মানুষ, তাহলে তুমি পরম করো। কিভাবে এই কথাগুলো হয় না?
এগুলো আমার মনে হয় বেদবি ছাড়া আর কোনো কিছুই না না। কেননা গুরু মানুষ বটে, কিন্তু আমার মতো মানুষ না। আমার মতো জীবের সাথে মুর্শিদের তুলনা করা যাবে না। যাবে না। আর গুরু মাধ্যম ছাড়া রাসূলকেও পাওয়া যাবে না, আল্লাহকেও পাওয়া যাবে না না। পরমামার উপরে তোমার কিসের অধিকার, পরমামার উপরে তোমার কিসের অধিকার। জন্ম নিয়েছিলাম ও বলো মামার উপরে তোমার কিসের অধিকার, পরমামার উপরে তোমার কিসের অধিকার। জন্ম নিয়েছিলাম, যেই বাবা জন্ম দিছে আর যেই মা আমার গর্বে রাখছিল, আমার চোখে আমি দেখেছি একটা মা একটা সন্তান গর্ভে নিয়ে যেই কষ্ট করে, এই পাখিগুলো জগতে যত কষ্ট আছে এত কষ্ট আর কোনো জায়গায় নেই। বিজ্ঞানের বিচার, মানুষ যদি গুরুতর অপরাধ করে ওই মানুষটারে আইনি ভাবে নিয়ে গেলে রিমান্ড হয়। রিমান্ড হয় না? রিমান্ড হয়। বাবা, একটা মানুষের দেহে ৫৭% টর্চারিং সইতে পারে একটা মানুষ। ৫৭% টর্চারিং এর উপরে যদি টর্চারিং হয় ওই মানুষটা তৎক্ষণাৎ মারা যাবে। ওই মানুষটা তৎক্ষণাৎ মারা যাবে। আর একটা মা যদি সন্তান যখন সন্তান প্রসব করে, একটা মায়ের দেহে ৫৩ থেকে ৫৪% টর্চারিং চলে। ৫৩ থেকে ৫৪% টর্চারিং চলে। একটা মা মাত্র ২-৩% টর্চারিং এর জন্য বেঁচে থাকে। আর আমার সেই মা এত কষ্ট করে আমাকে প্রসব করে, এত যন্ত্রণা, এত কষ্ট, আমার মতো একটা সন্তান ওই অবস্থায় আমার মায়ের বুকে নিয়ে যাওয়ার সাথে সাথে আমার মা যত কষ্ট করছে, আমার মা সমস্ত কষ্ট ভুলে গেছে। আমার মায়ের আর কোনো কষ্ট নেই। আমার জন্য এত কষ্ট যেই মানুষটা করত, আমি কি তার ঋণ শুধিতে পারবো? পারবো না। আমার মতো একটা সন্তানকে লালন করতে হয়ে অনেক বাবা আছে রিক্সা, ঠেলা গাড়ি, পরের বাড়ির চাষবাস, কত কিছু কত ভাবে করে। বাবা যত কষ্টই করে একেবারে ক্লান্ত হয়ে বাড়ি আসে। আমার মতো একটা সন্তানের দিকে যখন তাকা হয়, একটা বার যদি বলি বাবা আসছো, আমার বাবার সকল দুঃখ ভুলে যায়। আমার বাবার আর কোনো কষ্ট থাকে না। যেই মানুষগুলি আমার জন্য এত কিছু করলো, আমি তার জন্য কি করলাম? আমি কি তার কাছ থেকে মাপ পাবো, মুক্তি পাবো? আর তার কাছ থেকে মাপ মুক্তি যদি না পাই, তাহলে আমার মনে হয় না পৃথিবীর কোনো সাধনা, কোনো কর্ম, কোনো আমল, কোনো ইবাদত দিয়ে আমার মুক্তির ফয়সালা হবে। কি বলবো? আমার হুজুর পাক একটি ইতিহাস আপনারা জানেন। উহুদের যুদ্ধে যখন ওনার দন্ত ভাঙে, ওনার একজন সাহাবী দৌড়িয়ে যায়, ওনার মুখের রক্তগুলো একটা শিশির মধ্যে ভরিয়ে হেফাজত করতে চাইল। আমার নবীজি দেখে দেখে বলেছিলেন, আনাস, যেই রক্তটুকু তোমার কাছে জমা রাখলাম, বাবা এই রক্তটুকু নিয়ে যাই এমন একটা জায়গার মধ্যে গোপন করো, যেই জায়গায় কোনো মানুষ যাবে না, কোনো মানুষ পা দিবে না। যদি কোনো মানুষ আমার রক্তের মধ্যে পাড়া দেয়, সেই মানুষটা অপরাধী হয়ে যাবে। আমি রহমাতুল্লিল আলামিন, আমার রক্তে পাড়া দিয়ে কেউ অপরাধী হইলে আমার এই নামের কলঙ্ক হবে। রক্ত নিয়ে চলে গেল জঙ্গলের ভিতরে।
জঙ্গলের ভিতরে গেলে গর্ত করে, গর্তের মধ্যে রক্ত রাখে, রাইখেই চিন্তা করে আমি যেই প্রয়োজনে জঙ্গলে আসলাম, আমার মতো যদি কেউ এই রাস্তায় কোনো প্রয়োজনে আসে আর সেই মানুষটা যদি এই রক্তের মধ্যে তাড়া দেয়, সেই মানুষটা অপরাধী হয়ে যাবে। আমি কি করবো? উনি ভাবতে ভাবতে এক অবস্থায় শিশির মুখ খুঁজে উনি রক্ত পান করলেন। রক্ত পান করলেন। হঠাৎ করে একদিন আমার নবীজি ডাক দিয়ে বললেন, আনাস, তোমার কাছে একটু রক্ত জমা রাখছিলাম, আমার রক্তটুকু আমার দেখাও, দেখাও। আনাস চিৎকার দিয়ে বলছিল, হুজুর রক্ত পান করছি আমি। বলে কেন? বলে হুজুর পৃথিবীতে এমন কোনো জায়গা পাই নাই যেই জায়গায় আপনার এই রক্তটা রাখলে কোনো মানুষ এটার উপরে পাও যাবে না। এই রক্তটা আমি পান করছি, আমার পেটে রাখছি, আমার পেটে কেউ কোনোদিন পাড়া দেবে না হুজুর। এই বিশ্বাস আমি রক্ত পান করছি। আমার নবীজি চিৎকার দিয়ে বলেছিল, তোমার এই দেহটা দুচকের আগুন স্পর্শ করতে পারবে না। এই আনাস কোন একদিন আনাসের মা ইবনে আনাসকে ডেকে ডেকে বলেছিল, আনাস, তুই যে মানুষটাকে ভালোবাসিস বাবা, আমিও সেই মানুষটাকে ভালোবাসি। আমি মেয়ে মানুষ, আমি তার সামনে যাইতে পারি না। তুই যদি বলিস তোর হুজুর পাক একদিন আমার বাড়ি আসবে না। বলছিল, মা বলবো যদি দয়া করে আসে। তো আনাস একদিন আমার হুজুর পাকের সামনে যায়, এই জন্য হাত করে বললো, হুজুর আমার মা বলছে, যখন বলছে আমার মা বলছে, আমার হুজুর পাক অঝরে দুইটা চোখের পানি ফেলে দিল। আনাস ডাক দিয়ে বলছিল, হুজুর আমি কি কোনো বেয়াদবি করলাম? আমার নবীজি কয়, না বেয়াদবি করো নাই। বলে আপনি কাঁদেন কেন? আমার নবীজি কয়, আনাস যেই কথাটা বলছিস না, এই কথাটা আমি আমার জীবনের কোনো দিনও বলতে পারি না। আমার গর্ভে থাকতেই বাবা মরছে রে, মাত্র 6 বছরে বাবা মায়ের আদর কেমন লাগে রে আমি জানি না। আমি যখন 6 বছরের গর্ভে ছিলাম তখনই বাবাকে হারিয়েছি। বাবা ব্যবসা করতে গিয়ে সব শহরে মারা গেছে। জন্মের পরে যখন 6 বছর বয়স তখন আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়ে ফেলেছি। আমি কোনোদিন কাউকে বলতে পারি নাই আমার মা। এই কথাটা তোর মুখ থেকে শুনে অনুভব করলাম মা ডাকটা কত মধুর হয়। যার হারাইছে সেই তো জানে, যার হারাইছে সেই তো জানে, ওই যার হারাইলাম সে বুঝবে কেঁদে, যার হারাইছে সেই তো জানে। মহারাইয়া সন্তান কান্দে রে, যার ঘরে নাই জগৎ দুঃখী মা, তার ভালো কপালে পুইরে গেছে আবুল বাবা, যার হারাইছে জন্মদাতা বাবা, ও তার ভালো কপাল পুইরে গেছে, ও তার ভালো কপাল পুইরে গেছে, ওরে বাবা যার হারাইয়া গেছে রে, ভালো কপাল পুইরে গেছে, বাবা হারাইয়া গেছে, ভালো কপাল পুইরে গেছে। পাখির জগতে
যারা এই দুইটা মানুষ জীবন থেকে হারিয়ে ফেলেছেন, ওর সেইতে পুরা কপাল আমার বাবা বলতো, বাতেন সরকার কপাল পুরা মানুষ দেখছো। বলছি বাবা কপাল পুরা মানুষ কেমন হয়? আমার বাবা বলতো তুমি সেই মানুষটারে তাকাইয়া তাকাইয়া দেখবা যার মা হারাইছে আর যার বাবা হারাইছে। এই দুইটা সম্পদ যার জীবন থেকে হারিয়ে গেছে, ওর সেইটার হতভাগাই পৃথিবীতে নেই। ওর সেইটা সোনা কপালি মানুষ আর এই পৃথিবীতে নেই। ওরে যার ভালো কপাল পুইরা গেছে, আমার দরদ যার হারাইরা গেছে রে, তার ভালো কপাল পুইরা গেছে। ভালো কপাল পুইরা গেছে। 6 বছর বয়স বন্ধু আবু তাহেরকে সাথে করে মাঠে খেলা করে, প্রচন্ড মুগ্ধের মধ্যে আবু তাহেরের বাবা এসে ডাকে, আবু তাহের দৌড়াই বাবার কাছে গেলে বাবা বুকের মধ্যে জড়াই দিয়ে জিজ্ঞাসা করে, বাবা রোদ্রের মধ্যে খেলা করো, গায়ে রোদ্র লাগে না? বলে লাগে বাবা। রোদ্রে খেলা করো কেন? পকেট থেকে খুরমা কাজল বাহির করে আবু তাহেরের মুখে তুলে দেয়। আর আমার হুজুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আবু তাহের বাবাকে বলে, বাবা ও বাবা মানে কোল থেকে নামিয়ে দাও। বলে কেন? বলে আমি জিজ্ঞেস করবো মোহাম্মদ কাঁদে কেন? বাবা কোল থেকে নামিয়ে দিছে, একটা দুপা করে যাইয়ে জিজ্ঞেস করে, বন্ধু কাঁদিস কেন, কি হয়েছে? আমার হুজুর পাক জিজ্ঞেস করে, আবু তাহের যেই মানুষটা তোর বুকে নিয়ে এত আদর করলো, এত ভালোবাসলো, তোর মুখে খুরমা খাজর তুলে দেয়, এই মানুষটা কে? আবু তাহের ডাক দিয়ে কয়, বন্ধু তোর বাবা নেই। ও বন্ধু তোর বাবা নাই? কথাটা বলা মাত্র আমার নবীজি বাড়ির দিকে দৌড়াইতেছে, বাড়িতে চলে গেছে। আমার মা মেনা মুখের দিকে তাকিয়ে ডেকে ডেকে বলে, মোহাম্মদ ও মোহাম্মদ কোথায়, কার সাথে খেলা করতে গেছিলি? তোরে কেউ মারছে বাবা? বলে না মা, আমার কেউ মারে নাই, আমার কেউ মারে নাই, কিন্তু যে আঘাতটা আজকে কলিজার মধ্যে লাগছে মা, এত বড় আঘাত কোনোদিন আমার কলিজায় লাগে নাই। বলে কি হয়েছে? জিজ্ঞেস করে, আমার বাবা নাই। ওমা আমার বাবা নাই। আমি না চিৎকার দিয়ে কই, মোহাম্মদ আমার নিভানো আগুন জ্বালানি রে, আগুন দিলি রে জ্বালাইয়া, আমার সকল ব্যাপারই ভুলেছিলাম তোরে বুকে লইয়া, আজ আমার নিভানো আগুন কি কইলি আমার, কইলি আমার নিভানো আগুন জ্বালানি। দৌড়াইয়ে আমার হুজুর পাকের দাদা আব্দুল মুতালিবের কাছে গেছে, যে ডেকে ডেকে কয়, বাবা আজকে মোহাম্মদের বাবারে দেখতে চাই, কি করবো? বলে বাবার রোজাটা দেখাই নিয়ে আসো। 6 বছরের শিশু মোহাম্মদকে সাথে করে চলে গেছে সামনে শহরে। একটি কবর দেখিয়ে ডেকে ডেকে বলে, ও মোহাম্মদ এই যে এই ঘরের মধ্যে তোর বাবা শুয়ে আছে, তোর বাবাকে হৃদয় ভরে না। বাবা রোজার পাশে দাঁড়িয়ে ডাকে, বাবা ও বাবা তুমি জানো তোমার দেখার জন্য কতটা রাস্তা হইতে আসে, যাদের ঘরে আছে বাবা ওরা
সাদা কইয়া ডাকে একবার দেখে যাও, একবার দেখে যাও রে। যাবো বলে বাবা আসলো না, বাবা কইয়া যাবে একবার দেখে যা, ওরে একবার দেখে যা। আমার পাগল যেমন ঘরে আছে বাবাইরা করে বৈশাখ থাকে রে একবার দেখে যাই, একবার দেখে যাও রে। মাথা হুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। বাবাকে ডাকে, কত ডাকলো বাবা ডাকে সাড়া দিল না। ডেকে ডেকে বলে মা চলো বাড়ি চলে যাবে। যার কাছে আসছিলাম সে তো আমার ডাকে সাড়া দিল না। মা কিছুদিনের মধ্যে আমার হুজুর পাক তার মাকে হারিয়েছে। আর আনাসকে ডেকে ডেকে বলে আনাস আমার সৌভাগ্য হয় নাই, আমি আমার মায়ের খেদমত করি, আমার বাবার খেদমত করি। তোর মা যেই কথাটা বলছে আমার একটু তাড়াতাড়ি বল। বলে হুজুর আমার মা বলছে আপনি যদি দয়া করে আমাদের বাড়িতে যাইতেন, আমার মা আপনাকে দেখত। বলে তোর মাকে বলিস আগামী শুক্রবার জুম্মার পরে আমি তোদের বাড়িতে যাবো। জুম্মার পরে আমার নবীজি আনাসকে সাথে করে আনাসের বাড়িতে গেছে। যথার্থ আয়োজন যেই পর্যন্ত পারছে আমার হুজুর পাকের জন্য করছে। যখন খাওয়া দাওয়া হয়ে গেল আনাসের মাঝের হাত করে বলেছিল আল্লাহ রাসূল আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাই না, আল্লাহ আপনাকে খালি হাতে ফেরত দেবে না। আমার আনাস আপনাকে ভালোবাসে, আপনার আসে, আমারও সৌভাগ্য হয়েছে আমি আপনাকে দেখেছি। আপনার কাছে একটি প্রার্থনা করি। বলে কি প্রার্থনা করবেন? বলে আমার আনাস খুব দরিদ্র মানুষ, ভালো চলতে পারে না। আপনি যদি আমার আনাসের জন্য মৌলার কাছে একটু ফরিয়াদ করতেন, হয়তো আমার আনাসের অবস্থাটার পরিবর্তন হইত। আমার নবীজি চিৎকার দিয়ে বলেছিল ও মা আজকে আমি আনাসের জন্য কিছু চাবো না, আমি আনাসের জন্য কিছু চাবো না। বলা হইল কেন চাবে না? আমার নবীজি বলেছিল মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে যতটা তাড়াতাড়ি কবুল হয়, আর কারো দোয়া এত তাড়াতাড়ি আমার আল্লাহ কবুল করে না। এই জন্য আজকে আপনি আপনার আনাসের জন্য দোয়া করেন, আর আমি আপনার পিছনে হাত উঠাইয়ে আজকে আমিন আমিন বলবো। সকলেই বলি সুবহানাল্লাহ। এত বড় সম্পদ ঘরের মধ্যে থুয়ে আমরা বাইরে খুঁজি কারে বাবা? কারে খুঁজি? লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যান, হজ কবুল হবে কিনা এ কথাই বলতে হবে, আল্লাহ ভালো জানে। আর আমার আল্লাহ বলছে যদি কোনো সন্তান বাবা মায়ের দিকে একবার এক নজর তাকায়, আল্লাহ বলছে আমি তার আমল নামার মধ্যে 3টে কবুল হজের সওয়াব সঙ্গে সঙ্গে লিখি। সকলেই বলি সুবহানাল্লাহ। আমি সেই মায়ের কাছে ঋণ, আমি আমার বাবার কাছে ঋণ, আমি যদি শোধ হবো কিভাবে? আনাসের মা সেদিন আনাসের জন্য দোয়া করলো, আর আমার নবীজি হাত উঠে আমিন আমিন বলতেছিল। তার জীবন থেকে এই সম্পদ হারিয়ে গেছে বাবা, ওর আর কিছুই নাই। এই 2টা সম্পদ যে মানুষটা হারিয়ে ফেলছে, মানুষটা কপাল ভরে গেছে তার, ওর জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। সেই জায়গা থেকে ছোট করে একটা গান আপনাদের পাশে। আরে দিদারে ওরে যারে হাদান আমি যাবে হারা
বলে আমি যাবে পারা আমি যাবে যাবে আমি যাবে বাদল ঝরা মিঠুর শ্রাবণ চোখের চাঁদিরে মেঘে ঢাকা চাঁদ আমি যাবার দিনে হারাইছি রে আমার ঘরে চাদরে বাদল ধরা মিঠুর শ্রাবণ সোহেল বাবা মেঘে ঢাকা আমি যাবার দিনে আমার ঘরে চাদরে আরে সে কি আলোই ধরে না ঘরের বদলে আমি যাবে হারাইছি বলে আমি যাবে না আমি যাবে আমি যাবে আবুল বাবা শোনা দানা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে অর্থ হইলে সকল মিলে আমার ফকির চান দিন কয়েকদিন করে টাকা পয়সা না থাকিলে হবে হলে বাজার অর্থ হইলে ছবি মিলে হলে বাজার দিন কয়েকদিন পরে
অজানা হীরা কাঞ্চ না থাকিলে ঘরে বাজার করতে হইলে ছবি দিলে তিনি কয়েকদিন পরে বড় মনে বিক্রি হয় মনের বারে বড় মনে দিলে নাহিয়া কাঞ্চ আমি জানে বোধে আমি যাবে আমি যাবে আমি যাবে নদীর কোন ভাই দিয়া গেলে সোহেল বাবা আবার যাবে বলে আমার নদীর কোনো ভাঙ্গিয়া গেলে ওই পার যাবে আমার ওরে গেল ভেঙে গেছে সপনের ঘরে রে আমি যাবে হারা আমি যাবে আমি যাবে আমি যাবে আমি যাবে আমি যাবে আমার জীবনের যাহা হারাইছি
শুনিলে বাবা পাবো না রে, পাবো না রে না। ওরে আমার এই শুধু রইল বাকি রে, ও দরদি মনের হাহাকার। আমার এই জীবনে যারে হারাইছি পাবো ফিরে আর। আমার এই শুধু রইল বাকি রে, ওরে বাজার মনের হাহাকার রে। ওরে আমি জীবনে যা হারাইয়াছি পাবো কি রে আর। ওরে আমার এই শুধু রইল বাকি রে, ওরে আমার মনের হাহাকার রে। আমার বাবা যত বাবা আর কামতে গেল রে, ওরে বাজারে রহলো মামা কাঁদতে গেল রে। তোর সাথে প্রেম করিয়া ও ফকির চান এই লাভ হইল যত বাবা আর কামতে গেল রে। তোর সাথে প্রেম করিয়া আমার এই লাভ হইল কোনো মামা কাঁদতে গেল রে। আমার তোর করিয়া বদলাবি এই লাভ হইল কোনো মামা কাঁদতে গেল রে। আর আমি কার লোক দেখে যত মামা কাঁদতে গেল রে। আমি কারণ সব হারাইল রে যত বাবা কাঁদতে গেল রে। ওরে এই দেশে এসে আমার সব হারাইল কোনো আমার কাঁদতে গেল রে। আমার বড়দের বড় ছাড়া যাবি পরে একটা ভেঙে কোন আমার কালতে গেল রে। আমি একা কোনো মামা কাঁদতে গেল রে। আমার এই জীবনে যা হারাইছি আমি কোনদিন পাবো না রে, পাবো না রে। এই পর্যন্ত রইল বাকি আমার পানের হাহাকার রে। ওরে পাগল বিজয়েছি নবীনার তরে না বিজয় Oh,
যাবে হারা গেছি তোরে আমি যাবে হারাই আমি যাবে হারাই যাবে হারাই আমি যাবে আমি যাবে আমি যাবে আমি যাবে Oh,